হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিবারের মতন এবারও সুন্দর একটা ভিডিও, কৃষ্ণকালী মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। প্রথমেই বলে দিই, যারা যারা প্রথমবার দেখছো, ফার্স্ট টাইম ভিডিওতে ভিজিট করেছো, অবশ্যই একটাই রিকোয়েস্ট যে মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও, যাতে মায়ের লীলা, মায়ের ভিডিও সবাই দেখতে পায় আর মায়ের কৃপা সবাই লাভ করতে পারে। আর চ্যানেলে যারা নতুন এসেছো, অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো। সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আনতে থাকি, তোমাদেরকে আমি দেখাতে থাকি মায়ের কৃপা, মায়ের ক্ষমতা, যেটা একমাত্র ভক্তরাই জানে যে মা কি, মা আমাদের জন্য কতখানি। তো চলো, সুন্দর একটা ভিডিওর সঙ্গে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আর আমি সবসময় বলে থাকি যে মাকে নিঃস্বার্থে মাকে ডাকো, মায়ের কৃপা অবশ্যই পাবে। হ্যাঁ, নিঃস্বার্থে ভালোবেসে মাকে ডাকলে মায়ের কৃপা অবশ্যই লাভ করা যায়। মাকে কোনো কিছু চাইতে হয় না, মায়ের কাছে কোনো কিছু চাইতে হয় না, না চাইতেই কিন্তু মা দেয়। আর এটা কিন্তু অনেক ভক্তর সঙ্গে হয়েছে, এরকম ঘটনা অনেক ভক্তর সঙ্গে হয়েছে। অনেক ভক্তরা কিন্তু মায়ের কৃপা এমনি এমনি পেয়েছে, কিছু বলতে লাগেনি তাদেরকে, তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও সবসময় আনতে থাকবো, সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো আজকে যে যে ভিডিওগুলো তোমাদেরকে আমি দেখাতে চলেছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর শেষেরটা তো চমৎকারী একটা জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক কিছু আমি এই ভিডিওতে শেয়ার করেছি, আশা করছি তোমাদের কৃষ্ণকালী মায়ের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, বেশি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওতে শুরু করা যাক। ঠিক আছে, ভিডিওটা শুরু করা যাক, বেশি আর কথা বাড়াচ্ছি না। তোমরা নিজেরাই দেখে নাও কি কি আমি তোমাদেরকে দেখাই আর মায়ের কতটা ক্ষমতা। চলো আমরা সবাই মিলে দেখে নিই। আর ভিডিওটা শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো, মাকে স্মরণ করে ভিডিওটা শুরু করি, মায়ের ভিডিওটা শুরু করি। চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর শেষেরটা তো বললামই, দেখতে থাকো। চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু মঙ্গলবার, হ্যাঁ আজকে মঙ্গলবার। আর দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু অনেক ভক্ত এসেছে মায়ের মন্দিরে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভক্ত আজকেও এসেছে মায়ের মন্দিরে। তোমরা ভালো মতনই জানো প্রত্যেক দিনই মায়ের মন্দির কিন্তু এত ভিড় হয়, আজও কিন্তু খুব ভিড় হয়েছে। আর যারা প্রথমবার জানছো মায়ের ভিডিও, প্রথমবার জানছো, প্রথমবার দেখছো, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এই মন্দিরে যদি তোমরা কেউ আসতে চাও, অবশ্যই আসো। মা কিন্তু জাগ্রত, মা কিন্তু চলন্ত, মা কিন্তু আমাদের কথা শোনে। এই মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে, শুধুমাত্র সোমবার দিনটাই এই মায়ের মন্দির বন্ধ থাকে। তো তোমরা যদি কেউ ঠিক করে রাখো যে মায়ের মন্দিরে আসবে, মাকে স্মরণ করবে, মাকে কাছ থেকে একবার দর্শন করবে, তাদের উদ্দেশ্য একটাই কথা বলতে চাই যে সোমবার দিনটা তোমরা এসো না। সোমবার দিনটা একদমই বন্ধ থাকে, যারা যারা গণ্ডি কাটে শুধুমাত্র তাদেরই জন্য সোমবার দিন। আর বাদবাকি দিন সব ভক্তকে দেখে মা। তোমরা সোমবার দিনকে বাদ দিয়ে অন্য অন্য দিনই আসো, সব দিনই মায়ের মন্দির খোলা আছে। আর এখানে মঙ্গলা মা কিন্তু একটা কথা বলছে ভক্তদের উদ্দেশ্যে। তো চলো তোমরা এবার শোনো মঙ্গলা মা কী বলছে। এখানে মঙ্গলা মা কিন্তু এত ভক্ত দেখছে, এত ভক্তের মধ্যে মঙ্গলা মা কিন্তু একটাই কথা জিজ্ঞাসা করছে। সবাই কিন্তু উদ্দেশ্য নিয়েই এসেছে, সবাই হ্যাঁ উদ্দেশ্য নিয়েই এসেছে। কারোর রোগ বা কারোর সংসারের অসুবিধা বা আরও অন্য কিছু, কিন্তু মঙ্গলা মা এটাই বলছে যে মাকে ডাকার জন্য, শুধুমাত্র মাকে স্মরণ করার জন্য, মা কেমন আছে এই কথা বলার জন্য একটা ভক্তও দেখলো না সে এত দিনে। তো এই জন্যেই ভক্তদের এই উদ্দেশ্যেই করে একটাই কথা বলছে। আরও একটাই বিষয় নিয়ে আলোচনা করছিল, সেটাও বলছে। তো বিষয়টা হচ্ছে ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবান কিন্তু একজনই, ভগবানের কিন্তু হাজার একটা রূপ। তুমি কৃষ্ণকে ডাকো বা কালীকে ডাকো,
ব্যাপারটা কিন্তু একই দাঁড়াচ্ছে। ভগবানের মধ্যে কিন্তু কোনো বিভাদ নেই, ভগবানের মধ্যে কোনো বিভাদ নেই। ভগবান কিন্তু একজনই হয়। তুমি যেই ঠাকুরকেই ডাকো না কেন, মন থেকে যদি ডাকো তবেই তুমি সাড়া পাবে, তবেই তোমার মনস্কামনা পূর্ণ হবে। ভক্তদের উদ্দেশ্য করে মঙ্গলা মা কিন্তু এটাই বলছে সকল ভক্তদেরকে। আর এখানে দেখতেই পাচ্ছ মঙ্গলা মায়ের হাতে কিন্তু আছে বাতাসা। তো একজন ভক্ত সে কিন্তু বড় উপকার পেয়েছে, সেই জন্য মায়ের মন্দিরে সে এসেছিল। মায়ের মন্দিরে সে এসে মানত করে গেছে যে বাতাসা লুট দেবে। তো মঙ্গলা মায়ের হাতে বাতাসা দিয়ে দিয়েছে। মঙ্গলা মা কিন্তু রীতিমতন বাতাসা সবাইকে লুট দেবে। তো তার আগে যে ভক্তদের উদ্দেশ্য করে মঙ্গলা মা যেটা বলল সেটাই কিন্তু সকল ভক্তদেরকে বোঝাচ্ছে। মঙ্গলা মা কিন্তু সকল ভক্তদেরকে বোঝাচ্ছে এই বিষয়টা, যে ভগবান কিন্তু একজনই হয়, ভগবানের কিন্তু কোনো ভেদাভেদ নেই। মানুষের মধ্যে ভেদাভেদ থাকলেও, মানুষের মধ্যে হিংসা থাকে, ভেদাভেদ থাকে, সব কিছুই থাকে, কিন্তু ভগবানেদের মধ্যে কোনো বিভেদ নেই। ভগবান কখনো আলাদা হয় না। তুমি যাকেই মন দিয়ে ডাকো না কেন, ফল তুমি পাবেই। দেখো, দেখতে পাচ্ছ তোমরা লাইনটা কি কত দূর গেছে? অত দূর ভক্তরা শুধুমাত্র দাঁড়িয়ে আছে মায়ের মন্দিরে, মায়ের কাছে আসবে বলে। আজকেও কিন্তু প্রথমেই তোমাদের যেটা বললাম, আজকেও কিন্তু অনেক ভক্তরা এসেছে মায়ের মন্দিরে, অনেক ভক্তরা এসেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো দেখো এখানে কিন্তু অনেক ভক্তরা অনেক আওয়াজ করছে, সেই জন্য মঙ্গলা মা কিন্তু তাদেরকে চুপ করতে বলছে, কারণ এই ভক্ত কিন্তু খুব ভালো একটা উপকার পেয়েছে, তার মুখ থেকে শুনবে বলে সবাইকে চুপ করতে বলছে। তো এবার তোমরা শোনো যে এই ভক্ত কি উপকার পেল। তো এই ভক্ত স্পন্ডালাইসিস ব্যথা নিয়ে এসেছিল মায়ের মন্দিরে কিছুদিনই আগে। তো কিছুদিন আগে যখন এসেছিল, প্রথমে কিন্তু সেই ভক্ত জানতো না এই যে মায়ের মন্দির, সে কিন্তু কিছুই জানতো না। একবার ভিডিও দেখতে দেখতে হঠাৎই ইউটিউবে মায়ের ভিডিও সে দেখতে পারে, এবং মায়ের ভিডিও দেখে সে নাম জপ করতে থাকে। হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে সে রাত দিন মায়ের নাম জপ করতে থাকে। তারপর একদিন মায়ের ঠিকানা নিয়ে সে মায়ের মন্দিরে চলে আসে। মানে এই ভক্তের কথা বলছে, এই ভক্ত মায়ের মন্দিরে চলে আসে এবং মায়ের কাছে, মানে মঙ্গলা মায়ের কাছে সবটা খুলে বলে তার অসুবিধার কথা। তার অসুবিধার কথা যখন খুলে বলে মায়ের কাছে, মঙ্গলা মা কিন্তু তাকে বলে যে মায়ের নাম স্মরণ করতে, মায়ের নাম স্মরণ করতে, কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করতে। তো সেই জায়গায় মায়ের নাম যখন স্মরণ করছিল, মায়ের নাম যখন দুই বেলায় ডাকছিল, মাকে ডাকছিল, তারপরে সে দেখতে পেল যে স্পন্ডোলাইসিসের ব্যথা যখন সে কাতরাচ্ছিল, যখন সে এতই অসুবিধায় পড়ছিল, মায়ের নাম জপ করাতে, মাকে স্মরণ করাতে তার ব্যথা কোথায় নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল, নিমেষের মধ্যে সেই ব্যথা কোথায় যেন চলে গেল। তারপরে দেখতে পাচ্ছ এই ভক্ত কিন্তু আবারও এসেছে মায়ের মন্দিরে, এবং আজকে কিন্তু সে কোনো কিছু চাইতে আসেনি, বরং তার উপকারের কথা মায়ের কাছে বলতে এসেছে আর মাকে ধন্যবাদ জানাতে এসেছে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো পরের ভক্ত কি উপকার পেল চলো তোমরা শোনো। তো ফ্রেন্ডস, এবার দেখো এই ভক্তকে, এই যে দেখতে পাচ্ছ এই ভক্ত মায়ের মন্দিরের মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলছে। এই ভক্তকে, এই ভক্তের কিন্তু আগে ঘুম আসতো না, একদমই দু চোখের পাতা এক করতে পারতো না, অনেক ঘুমানোর চেষ্টা করতো কিন্তু কিছুতেই তার চোখে ঘুম আসতো না। জানি না, সে ভক্ত নিজেও, এমনকি নিজেও বলছে সে নিজেও জানে না কেন, অনেক চেষ্টা করে, ঘুমের ওষুধ খেয়েও এমনকি ঘুমানোর চেষ্টা করে,
তার সত্ত্বেও কিন্তু সে ঘুমাতে পারতো না। এরকমই মায়ের মন্দিরে সে আসে, সমস্যা নিয়ে এসেছিল। সবটাই সে খুলে বলে। সেখানেই বলে যে মায়ের মন্দিরে যখনই আসে মঙ্গলা মাকে সবটাই তার মঙ্গলা মার অসুবিধার কথা খুলে বলে। তো তার কথা মাকে এটাই বলেছিল, নাম স্মরণ করতে শুরু করে। তারপরে যে ভক্ত ঘুমাতে পারতো না, যে ভক্ত দু চোখের পাতা এক করতে পারতো না, আজ সে মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে তার চোখে ঘুম এসেছে এবং যথাযথ সে ঘুমাতে পারছে। তো এটাই হচ্ছে মায়ের ক্ষমতা। মা পারে না এমন কোনো কাজ নেই। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে মানুষ, যে ভক্ত ঘুমাতে পর্যন্ত পারতো না, সে মায়ের নাম স্মরণ করে এখন ভালো আছে, আর এখন সে ঘুমাতেও পাচ্ছে। তো চলো এবার শেষ মিরাক্কেল, যেটা সব থেকে বড় মিরাক্কেল হয়েছে যেই ভক্তর সঙ্গে, এবার তোমরা শোনো সেই ভক্তের সঙ্গে কি এমন মিরাক্কেল ঘটনা ঘটলো, কৃষ্ণকালী মা কি এমন তার জন্য মিরাক্কেল করলো। তো চলো তোমরা সবাই শুনে নাও। এই যে ভক্তকে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ যেই ভক্ত মঙ্গলা মায়ের সামনে কিন্তু কথা বলছে, এই ভক্ত কিন্তু দু চোখে ভালো দেখতে পারতো না, প্রায় অন্ধ হয়ে গেছিল, অন্ধ হয়েছিল এতদিন যে চোখের মণি দিয়ে কোনো কিছু দেখতে পর্যন্ত পারতো না, সেই চোখের মণি আজকে কিন্তু দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল। তোমরা বলতেই পারো যে একটা অন্ধ মানুষকে কিন্তু তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল আমাদের কৃষ্ণকালী মা। হ্যাঁ, আমাদের কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত, আর এই ভক্তর সঙ্গেই হয়েছে সেই মিরাকেল। এই ভক্ত দেখতেই পাচ্ছ, ভক্ত কিন্তু নিজের মুখে সবটাই বলছে। এই যে চশমা খুলেছে, এবার ক্যামেরাটার সামনে তোমরা দেখতে পাবে ভালো করে, এই যে ক্যামেরাটার সামনে এনেছে দেখতেই পাচ্ছ, সেই ভক্ত কিন্তু দেখতে পর্যন্ত পারতো না, প্রায় অন্ধ হয়ে গেছিল। সেই জায়গায় কিন্তু মায়ের মন্দিরে সে একবারই আসে। হ্যাঁ, একবারই সে মায়ের মন্দিরে এসেছিল, এবং মায়ের মন্দিরে এসে সে কিন্তু বড় মিরাকেল পেল মায়ের কাছ থেকে। মা কিন্তু তার চোখ ফিরিয়ে দিল, তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল এই ভক্তকে। দেখতেই পাচ্ছ মায়ের জন্য কি এনেছে। তো এই জন্যেই সবসময় বলা হয় যে মাকে স্মরণ করলে এমন কোনো কাজ নেই যে মা রিটার্নে তাকে ফিরিয়ে দেয় না। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এত বড় মিরাকেল ঘটনা ঘটলো এই ভক্তের সঙ্গে। সে দেখতে পারতো না, তার দৃষ্টিশক্তি কিন্তু কৃষ্ণকালী মা আবার ফিরিয়ে দিল তাকে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো এর থেকে চমক আর কিছু হতে পারে না ফ্রেন্ডস। তোমরা দেখতেই পারলে মা কতটা জাগ্রত, মা কতটা চলন্ত, মা আমাদের কথা শোনে কিভাবে। তো সবাই মায়ের ওপর আস্থা রাখো, সবাই মায়ের ওপর বিশ্বাস রাখো, সবার ভালো হবে। ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দাও, আর ভিডিওগুলোকে যত বেশি দেখবে, যত মানুষকে বেশি দেখাবে, তত তোমাদেরই উপকার হবে। তো বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলবে না। আর চ্যানেলের সাথে থেকো, চ্যানেলের পাশে থাকো। এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো। মায়ের কৃষ্ণকালী মায়ের নতুনত্ব ভিডিও, যেটা দেখলে মন ভালো হয়ে যায়। মায়ের লীলা যাতে সবাই দেখে, তাই জন্য নতুন নতুন আমি ভিডিও আনতে থাকবো। মায়ের লীলা, মায়ের ক্ষমতা তোমাদেরকে দেখাতে থাকবো। অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলের সাথে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই আমি জানি যে আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে ফ্রেন্ডস। এরকমই মায়ের ভিডিও নিয়ে আমি সবসময় আনতে থাকবো, তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে, কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা যে যেখানে থাকো খুব খুব ভালো থাকো। তো চলো পরবর্তী ভিডিওতে আবারও ফিরে আসছে তোমাদের সামনে নতুন একটা মায়ের লীলা নিয়ে। তো চলো আজকের মতন এই অবধি রাখলাম। যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়,
তোমরা ভালো থেকো মায়ের কৃপায়। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। চলো টাটা।